হচ্ছে আমরা আজকে স্টল দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের। স্টলে পিঠা আছে, পিঠা সহ চটপটি, ফুচকা, অনেক ধরনের আমাদের খাবার দাবার আছে, ঐতিহ্যবাহী পান্তা ইলিশ আছে। তো আমরা চেষ্টা করব, ফটো বুথ করা হয়েছে অনেকগুলো, এবং পরের বছরে যাতে এটা আরো জোরালোভাবে আমরা কার্যক্রমটা পরিচালনা করতে পারি। ডিফারেন্স সেটা একটু দেখতে পাচ্ছি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে পরিবেশটা আগে পেয়েছিলাম, তো আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, যে উৎসবটা যেটা আমরা একটু জমজমাট ভাবে করতাম একটু কমতি মনে হচ্ছে। আমার নাম হচ্ছে মনীষা সরকার। আমার নাম মায়েশা মনোরম। আমি আসমাতুন্নিসা। আপনার নাম? আর আমরা আজকে সবাই জানি যেটা বাঙালির সবচেয়ে আনন্দ ঘন উৎসব একটা। এটা শুধু নতুন বছরের সূচনা না, এটা আমাদের বাঙালির জন্য একটা ঐতিহ্য। আমরা এটাকে অনেক দিন ধরে লালন করছি এবং আমরা চাই এটা প্রত্যেক বছর আসুক এবং আমরা এই আনন্দ ঘন পরিবেশে এটা উদযাপন করতে পারি সবাই মিলে। আচ্ছা, সামনেবার আপনাদের প্ল্যান কি আছে? আচ্ছা, সামনেবার আমরা আজকে স্টল দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের। স্টলে পিঠা আছে, পিঠা সহ চটপটি, ফুচকা, অনেক ধরনের আমাদের খাবার দাবার আছে, ঐতিহ্যবাহী পান্তা ইলিশ আছে। তো আমরা চেষ্টা করব, ফটো বুথ করা হয়েছে অনেকগুলো, এবং পরের বছরে যাতে এটা আরো জোরালোভাবে আমরা কার্যক্রমটা পরিচালনা করতে পারি। আগে পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে পার্থক্য আপনি কি দেখতে পান? পার্থক্য বলতে মানসিকতার পার্থক্য। যেমন বলতে গেলে যে আগে মানুষ পহেলা বৈশাখটাকে কিছু ধর্মভেদে নিয়ে যেত, অনেকে পালন করে নাচ শিখাতো। এখন মানুষের মানসিকতা একটু উন্নত হয়েছে আমি মনে করি। জুলাই আন্দোলন বা বিভিন্ন রকম হয়েছে, তখন মানুষ বলতে মানে এই জেনারেশনটা ভুল থেকে ঠিকও হতে পারে। জেনারেশন গ্যাপটা আমার মনে হচ্ছে যে 25-26 এসে কমে গেছে, এটা আগে বেড়ে গেছে। মানে যখন রাস্তা হয়েছে, যেমন আমাদের পাড়াতে করা যায়, লক্ষ্মীপুর এলাকাগুলোতে আগে হলো মানে অতগুলো মানুষ বের হতো না। এখন দেখছি যে সবাই, যেমন আমি নিজে ভেবেছি, আমি কিন্তু এর আগে বের হতাম না ওরকম ভাবে। আচ্ছা, এই পয়লা বৈশাখ আপনার অনুভূতিটা কেমন? আর পয়লা বৈশাখ, আগের পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের পার্থক্য কি দেখতে পাচ্ছেন? আমাদের এটা একটা বাংলা নববর্ষের প্রথম দিন, তো সেই উপলক্ষে আমাদের খুবই ভালো লাগছে আজকের দিনটা। এই 1433 উপলক্ষে আমরা প্রচুর মজা করছি, আনন্দ করছি, এই আর কি। আপনার? আগের বার থেকে এবারের আনন্দটা একটু বেশি মনে হচ্ছে। এবার একটু মনে হচ্ছে যে সবকিছু আরো জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে, এবং হ্যাঁ, ইউনিক করা হয়েছে, এবং সবকিছু মিলে খুব ভালো লাগছে। এখন থেকে 5-7 বছর আগে যে পয়লা বৈশাখটা পালন করছেন, বাট এখন যে পয়লা বৈশাখ হচ্ছে, এর মধ্যে কোনো ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন কিনা? ডিফারেন্স সেটা একটু দেখতে পাচ্ছি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে পরিবেশটা আগে পেয়েছিলাম, তো আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, যে উৎসবটা যেটা আমরা একটু জমজমাট ভাবে করতাম একটু কমতি মনে হচ্ছে। ইলিশ মাছ, পান্তা ভাত পাওয়া যেত, এখন সে ওইগুলোকে আমেজ আছে নাকি হারিয়ে? আমেজটা একটু কম পেয়েছে এবার। এটা কারণটা কি হারিয়ে যাওয়ার? কারণটা হারিয়ে যাওয়ার এটাই মনে হচ্ছে যে আমাদের এগুলা দেশ থেকে কেউ হয়তো বিতাড়িত করার কিছু কারণ মনে হচ্ছে আমার কাছে, এটা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আগেকার পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে পার্থক্য আপনি কি দেখতে পাচ্ছেন? আগেকার পয়লা বৈশাখটা অনেক সুন্দর ছিল। এবারে যত দিন যাচ্ছে তত ওই ঐতিহ্যগুলো আরো বেশি বাড়ছে। অনেক মেলা বসছে, খাবারের দোকান বসে, নাচ গান চলছে, রং মাখার এগুলো ছিল, ফুলদের, এগুলো আগের মতো নাই। আর যে আগে যে পান্তা ভাত পাওয়া যেত সব জায়গায়, কিন্তু এখন বর্তমানে পান্তা ভাত পাওয়া যায় না। পান্তা ভাত ইলিশ মাছের দাম বেশি, তো ওই জন্য তো খেতে পারছে না, ওই জন্য সবাই পান্তা ভাতটা অ্যাভয়েড করছে।